রিমোট কন্ট্রোল। আগে একটা চ্যানেল ছিল বাংলাদেশ, এটার নাম ছিল কি বিটিভি। এটারে দলীয়করণ করতে করতে সারা বাংলাদেশে যদি 500 জন মরে গেছে গা। এই চ্যানেলে ঢুকলে কোথায় গাজর চাষ হচ্ছে, কেডায় টার্কি নিয়ে খুব ভালো আছে, প্রবাসে গিয়া কে ভালো করছে, এগুলাই সারাক্ষণ দেখাইতো। তো তখন আবার একটা মজা ছিল, রিমোট ছিল একটা চ্যানেল, একটি দেখতো মানুষ মজা করে। আর এখন কিন্তু অনেক চ্যানেল হওয়ার কারণে প্রাইভেট ওই মানুষ এনটিভি দেখে, একটু আরটিভি একটু দেখে, ইন্ডিয়ান চ্যানেল, এক চ্যানেলের মধ্যে কখনোই স্থির থাকে না। যখন চ্যানেলগুলো ঘুরায়, এটার সাথে সাথে সংবাদগুলো কিভাবে ঘুরে সেটা নিয়ে আমি একটা ছোট্ট ফান দিচ্ছি। ওগুলির নাম হচ্ছে রিমোট কন্ট্রোল। রিমোটটি হচ্ছে আমাদের সাইফুল ভাইয়ের হাতে। সাইফুল ভাই, আপনি রিমোটটা অন করবেন, আমি এক এক করে অন্য চ্যানেলের সংবাদ নিয়ে যাবো, আপনাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে? রিমোট অন। আমরা একটা হাততালি, আচ্ছা ছোট্ট করে দেন, ছোট্ট করে পরে এটা মাস্টারে আমরা বলবো। তো বাংলা ছবির একটা ছোট্ট বিজ্ঞাপন দিয়ে শুরু করছি। সাইফুল ভাই, আপনি টেনশন নিয়েন না, মশহুর ভাই আইবো, টেনশন নিয়েন না। সাইফুল ভাই, মশহুর ভাই আসছে? আচ্ছা, আমি শুরু করছি। বাংলা ছবির বিজ্ঞাপন দিয়ে শুরু করছি। রেডি? হ্যাঁ ভাই, মধুমিতা সারা দেশে চলছে, পরিবারকে নিয়ে দেখার মতো ছবি। স্বামী কেন আশরাফুল সজরে মেরেছেন এবং সঙ্গে সঙ্গে 4টি রান। মৃদা ভাই এসে আশরাফুল, যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ জর্জ ডব্লিউ বুশ, তিনি বলেন ইরাক থেকে কোনো সৈন্য আনার সময় হয়নি, প্রয়োজনে আরো বেশি সৈন্য ইচ্ছে মতো গরম তেলের মধ্যে নাড়তে থাকুন এবং ঠেকে রাখুন। যখন পুরো গন্ধ বের হবে, ঢাকনাটা খুলে সেখান থেকে 10টি তাজা বোমা উদ্ধার করে র্যাবের চোখের দল। র্যাবের এমন আগ্নেয়াস্ত্র উদ্ধারের ফলে উল্লিখিত দর্শক বলেন মাশাল্লাহ মাশাল্লাহ, সেরাহি মাশাল্লাহ মাশাল্লাহ, সুবহানাল্লাহ। দান করেছেন 110 কোটি টাকা আরবের এক ধনাঢ্য ব্যক্তি, যার নাম ধারণা করা হচ্ছে সাকিব আল হাসান। ইতিমধ্যে 10 কেজি গাঁজা নিয়ে ধরা পড়েছেন। কিছুদিন আগে বাংলাদেশের সুপারস্টার নায়ক মান্না চলে গেলেন সোজাসুজি এক্সট্রা কাভার দিয়ে সীমানার বাইরে। এর মাধ্যমে বাংলাদেশ দলের সংগ্রহ 2 উইকেটে 210 কোটি টাকা, যা গতকাল শেয়ার বাজার থেকে আরো 50 কোটি টাকা কম লেনদেন। সুপ্রিয় দর্শক, রান্না হয়ে গেছে, এবার আপনার স্পেশাল রান্না আপনার মেহমানদের মাঝে পরিবেশন করুন। দেখবেন আপনার স্পেশাল রান্না খেয়ে আপনার অতিথিরা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 5 ফুট 3 ইঞ্চি। উক্ত ব্যক্তির পরনে ছিল সেরা লুঙ্গি এবং সেরা জামা। উক্ত ব্যক্তির সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে 10 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ। এবং আউট, শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন না। মাশরাফির দুর্দান্ত বোলিং এর মুখে সরাসরি বোল্ড আউট হয়ে গেলেন নায়িকা শাবনূর। তিনি বলেন, বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া, গানই হচ্ছে প্রাণ। এই গানকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কেউ যদি গান শুনতে না চায়, প্রয়োজনে ছাত্রলীগের মতো সবাইকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন ডক্টর ইনু সরকার। সুপ্রিয় দর্শক, রান্নার শেষ হয়ে গেল। আগামীতে দেখবেন আপনারা হাতির কালাবুনা এবং তিমি মাছের ঝোল। ধন্যবাদ।